বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইমা আফসানা বৃষ্টি আবার চলে এসেছি আমার পেজ বৃষ্টি বুটিক্স থেকে। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশনে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমি গতকালকে আপনাদেরকে একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম যেটার উপর আমরা আজকে লাইভ করতে যাচ্ছি। খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা হচ্ছে পাকিস্তানের অনেক ফেমাস একটা ব্র্যান্ড যে এম্বালিশের লাক্সারি কালেকশন ভলিউম 10 সবচেয়ে লেটেস্ট যে কালেকশনটা সেটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকের এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা ড্রেস এবং ঈদকে উপলক্ষ করেই ঈদকে সামনে রেখেই কিন্তু এই কালেকশনগুলো উঠানো হয়েছে আপনাদের জন্য। সো I'm extremely sorry. সো যারা আমার লাইভটাকে দেখছেন নাম মোবাইল নাম্বার পুরো ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন। যেই ড্রেসটাই পছন্দ হবে সেই ড্রেসটাই, কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না, কারণ প্রত্যেকটাই কিন্তু খুবই এক্সক্লুসিভ আইটেম। এগুলো শুধু হচ্ছে ঈদ আইটেম। সো ঈদের জন্য ওভাবে যারা নিতে চাচ্ছেন ডেফিনেটলি আপনারা কিন্তু এইগুলোর প্রতি একটু নজর রাখবেন, কারণ এগুলো হচ্ছে এক্সক্লুসিভ আইটেম থাকবে। তাছাড়া এই আইটেমগুলো একটু ডিফারেন্ট এবং মানে একদম অ্যাজ ইউজুয়াল না, সাধারণত পার্টিওয়্যার হিসেবেই আসলে এগুলো মানে ব্যবহার করা হয়ে থাকে। খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আইটেম থাকছে। তার পাশাপাশি আমি দুটো একটু ডিফারেন্ট কিছু দেখাবো, যেটা অন্য একটা লাইভে না দেখে আমি ভাবলাম যে এটার সাথে দেখিয়ে দিব। যেহেতু সব হচ্ছে এক্সক্লুসিভ আইটেম নিয়ে যেহেতু আজকে লাইভে দেখাচ্ছি, আমি চেষ্টা করবো ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে ইনশাল্লাহ। আমাদের পাশে থাকেন, একটু ধৈর্য সহকারে থাকেন। আমি কিছুক্ষণের মধ্যে আমার লাইভটাকে শুরু করব। জাস্ট আমি একটু লাইভটাকে শেয়ার করে নিচ্ছি, কাইন্ডলি আপনারা একটু বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। সবাই আমার লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি এই ক্যাটালগের পাশে এই যে ক্রিমসনের এই ক্যাটালগটা মানে এই ড্রেসটা এবং এইটা দেখাবো, এবং এই ড্রেসটার খালা এই ড্রেসটার সাথে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা খালা এখানে আসো। এটার ক্যাটালগটা কোথায়? না আছে এখানে ক্যাটালগ আছে কিনা, ব্যাগের মধ্যে আছে কিনা দেখো। ক্যাটালগটা অবশ্যই আছে। এই হচ্ছে খুলজা সিমসিম, ঠিক আছে? দেখেন কি বের হচ্ছে এটা থেকে। আচ্ছা খুলজা সিমসিম বের করছি আমি আজকে। একটু আস্তে ধীরে দেখাবো ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন। সো এই যে পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমি ওটার পাশাপাশি এটাও দেখিয়ে দিব। আমি আগেই বলে নিচ্ছি যে মারিয়াভির যে আমি যে কালেকশনটা দেখাবো এটা বাংলাদেশের পাকিস্তানি না, এটা অরিজিনালি পাকিস্তানি যে ব্র্যান্ডের যে ড্রেসটা আমি সেটাই দেখাবো, ঠিক আছে? এখন তো মানুষ বাংলাদেশি পাকিস্তানি দেখানো শুরু করে দেয়, তো এটাই হচ্ছে প্রবলেম বেসিক্যালি আমাদের দেশে। তো যাই হোক, এগুলো শুরু করব আমি দেখানোর জন্য। খুবই সুন্দর কালেকশন আছে আমাদের সাথে। একটু আমাদের পাশে থাকেন, আমি জাস্ট একটু লাইভটাকে শেয়ার করে নিচ্ছি প্লিজ একটু সময় দিবেন। আমি লাইভটাকে একটু শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ হ্যালো, দরজাটা বন্ধ করছো, স্টাইল হবে। লাইভটাকে একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, আর দেরি করবো না। এটা যেহেতু 2, 4 আমি সিরিয়াল অনুসারে দেখাবো এবং কোড বলে দিব। আপনারা চেষ্টা করবেন আমাকে কোড অনুসারেই অর্ডার মানে দেখানোর জন্য। কোড অনুসারে কোডটা সহ বলতে, বা যদি কেউ স্ক্রিনশট নিতে না পারেন তখন অবশ্যই আপনারা আমাকে কোডটা বলবেন যে আপু এই কোডের ছিল। স্ক্রিনশট তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো এত কোনো প্রবলেম না স্ক্রিনশট নেওয়া। আর সব কিন্তু দেখেন একদম বক্স সহকারে আসছে। হ্যাঁ, একদম বক্স সহকারে কিন্তু আমাদের এগুলো বাংলাদেশে এসছে।
একদম বক্সে একদম এইভাবেই এসছে, যেভাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন। চেয়ারটা কই খেলা, ধরো এটা কি চেয়ারটা কাছে রেখে যেন লাইট করতে ইজি হয়। ওকে, তাহলে আমরা প্রথম সিসিম পাক করব। প্রথম যে বক্সটা সেটা নিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আমাদের ডিজাইন নাম্বার 1টা কিন্তু অলরেডি সোল্ড আউট। সো আমরা ডিজাইন নাম্বার 2 থেকে স্টার্ট করব। ডিজাইন নাম্বার 1 কিন্তু সোল্ড আউট, দ্যাটস ওয়াই আমরা ডিজাইন নাম্বার 2 থেকে স্টার্ট করব। ওকে, ঠিক আছে, খুবই সুন্দর কালেকশন মাশাআল্লাহ। আমি কিন্তু আরেকবার দেখাচ্ছি, তারপরে হবে কি ক্যাটালগটা আর দেখানো হবে না, একদম অ্যাজ ইউজুয়াল যেরকম ক্যাটালগটা দেখছেন সেম টু সেমই থাকবে। বিশাল বড়, মানে দেখেন কি অবস্থা, একদম মানে অরিজিনাল জিনিসের হিসাবই আলাদা একদম। দেখেন প্রেসিং পেপার দিয়ে ওদের একদম যে অ্যামিলিশের প্যাকেট সহ সাথে ব্যাগও ছিল। ব্যাগটা আমি আপাতত সরিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো সে কারণে। ওকে, প্রথমে দেখেন সালোয়ারের কাপড়টা একদম ক্র্যাপ সিল্কের যে কাপড়টা থাকে সেটা। আমি সালোয়ারটা বিছিয়ে তার উপর রেখে দেখাবো, তাহলে আমার মনে হয় ইজি হবে দেখাতে। আমাদের বাসায় সবার কাশি। আসলে এইসব কাপড় চোপড় দেখাতে গেলে অনেক ধৈর্য সহকারে দেখাতে হয়, আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? কারণ এটা ধৈর্য সহকারে দেখাতে হচ্ছে এই কারণে বললাম যে এগুলো দেখানো অনেক টাফ। হ্যাঁ, এই যা দেখেন, ফার্স্টলি আমি এটা দেখালাম। আমি আগে দেখি আমার ক্যামেরাটা ঠিকঠাক মতো বিছানো হয়েছে কিনা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর, কিন্তু এত সুন্দর, বিশ্বাস করেন অসম্ভব সুন্দর একটা কালেকশন। ঈদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন। আমি যেহেতু এটা ক্যাটালগ নাম্বার 2 দেখাচ্ছি, তাহলে আমি ক্যাটালগের এটা থেকে দেখে নিই এই অংশটা। এই দেখেন, এইটা কিন্তু আমি এখন যেভাবে দিলাম সেই হিসাবে এটা কিন্তু ব্যাক সাইড দেখা যাচ্ছে, ব্যাক সাইড, এটা কিন্তু ব্যাক সাইড, ঠিক আছে? এটা ব্যাক সাইড। প্লিজ আপনারা যারা দেখছেন লাইভটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। হাই হাই হাই, থ্যাংক ইউ খালেদ আবেদিন, শামীম এবং কাজল খান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সবাই আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ঈদের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি। সো অবশ্যই আপনারা আমার লাইভটাকে বেশি করে শেয়ার করবেন, রিকোয়েস্ট রইল সবার কাছে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, যেটা সেই ব্যাক সাইড এবং প্যানেল আলাদাভাবে আমি পরে দেখাচ্ছি, কিন্তু ব্যাক সাইডের যে ডিজাইনটা সেটা আপনারা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, এত সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ। কারণ আমি গতকালকে লাইভ করিনি, গতকালকে বলে দিয়েছিলাম যে আজকে আপনাদের জন্য এই এক্সক্লুসিভ আইটেমটা নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। দেখেন খুবই সুন্দর, একদম অন্যরকম একটা কালেকশন মাশাআল্লাহ। এই যে খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর। আচ্ছা, আমি আপনাদেরকে মেপেও দেখাবো যে কতটুকু কি আছে না আছে সবকিছু। আচ্ছা, এই যে গলার ডিজাইনটা, এই দেখেন গলার ডিজাইনটা, নেক পোর্শনে যেটা থাকবে একটু বোর্ড গলার স্টাইলের আছে, এবং এই হচ্ছে গলার একদম নেকলেস স্টাইলের যেই ডিজাইনটা থাকবে সেটা একদম উপরের দিকে থাকবে। ওকে, এটা উপরের দিকে থাকছে। এই হচ্ছে মানে পুরো ড্রেসের অংশটা। আমাদের সাথে চিনু ফুপি, আসসালামু আলাইকুম। তার পাশাপাশি আচ্ছা, আমি একটু আপনাদেরকে আগে দেখাই যে এটা লং কতটুকু হবে, ঠিক আছে? আমি একটু দেখাতে চাচ্ছি যে এটা লং কতটুকু হবে। একটু আজকে আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমি আজকে এত সুন্দর একটা আইটেম দেখাচ্ছি, আমি চাচ্ছি না কোনো রকমের তাড়াহুড়া করতে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন।
ঠিক আছে? আপনারা প্লিজ, আমি চাচ্ছি না কোনো রকম তাড়াহুড়া করতে, তো একটু আমার পাশে থাকেন প্লিজ, যারা আছেন একটু আমার পাশে থাকেন। ওকে, একটু সবাই আমার লাইভটাকে একটু বেশি করে করে কাইন্ডলি শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা দেখছেন অবশ্যই আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেই যেটা লংটা কতটুকু হবে। লং দেখার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যে কেউ অনেকে আছে যে ড্রেস লং না হলে নিতে পারে না, যে পাকিস্তানি ফ্যাশনেবল ড্রেসগুলো একটু শর্টই থাকে। এটা আছে অলরেডি 46, এটা 46 দেয়া আছে। তার পাশে এটা হচ্ছে প্যানেল, ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ফ্রন্ট অ্যান্ড ব্যাকের প্যানেল হচ্ছে এটা। আমরা 46 দেখেছিলাম, প্যানেলটা এখানে আছে, প্যানেলটা এখানে আছে 7 ইঞ্চি, তাহলে 46 আর 7 তাহলে কত হবে? 53। দ্যাট মিনস কেউ যদি লং 53 পরে, 53 পর্যন্ত লং যদি কেউ পড়তে চায়, ডেফিনেটলি এই ড্রেসগুলা নিতে পারবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকে লম্বা লম্বা ড্রেস খুঁজে কিন্তু শুধুমাত্র মানে লং কিনা সে টেনশনে নিতে পারে না। তাই আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এখানে টেনশনে কিচ্ছু নাই। যেগুলো লং যদি কেউ কোনো ড্রেস নিতে চান, ডেফিনেটলি আপনারা নিতে পারবেন। অনেক অনেক সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর একটা কালেকশন। যারা লং ড্রেস নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু 7 ইঞ্চির একটা প্যানেল অলরেডি আছে, এন্ড দিস ইজ দ্য ব্যাক সাইড এন্ড ফ্রন্ট সাইড, দোনো পাশের জন্যই কিন্তু এই প্যানেলটা দেওয়া আছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা নেকের জন্য কিন্তু এমব্রয়ডারি ছিল। আচ্ছা, আমি কিন্তু আগে এমব্রয়ডারিটা একটু সরাই ফেলি, কারণ পর দেখা যায় যে এমব্রয়ডারিটা হারায় যায় আমার, সেজন্য। তাছাড়া এখানে আরেকটা প্যানেল আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা চাইলে সালোয়ার দিতে পারি, বা এই যে স্লিভসের মাথায় দিয়েছে ওরা, ওরা কিন্তু এটা স্লিভসের মাথায় দিয়েছে, ঠিক আছে? যেটা নাকি এই পোর্শনটা, এটা কিন্তু ওরা স্লিভসের মাথায় দিয়েছে এটা, ঠিক আছে? সো এটা আমরা স্লিভসেও দিতে পারি, আবার চাইলে আপনি সালোয়ারটাকে একটু গর্জিয়াস লুক দিতে চাইলে সালোয়ার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা চলে গেল। দেন আমরা আসবো নেক্সট অপশন, মানে নেক্সট ইয়েতে, যেটা স্লিভসের অংশটা। এ দেখেন খুবই সুন্দর, এটা কিন্তু অর্গানজার মধ্যে খুবই সুন্দর পাউডার ব্লু কালারের একটা অর্গানজা, এবং আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের অংশটা, এই যে। এবং স্লিভসের এই অংশটার মধ্যে কিন্তু ফিনিশিং এর নিচের মধ্যে কিন্তু আমাদের এই প্যানেলটা এইভাবে বসে যাবে, দ্যাট এটা তখন না দেখতে অনেক বেশি গর্জিয়াস লুক চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। এখন এটার আমি দোপাট্টাটা দেখিয়ে দিব। হ্যাঁ, এখন আমি এটার দোপাট্টা দেখিয়ে দিব। আগে আমি এটা প্যানেলটা এটার মধ্যে ঢুকাই নিই, না হলে হারায় যাবে। আজকে লাইভটা আমি একটু সময় নিয়ে করতে চাচ্ছি, তাড়াহুড়া করবো না, কারণ এটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ আইটেম আমাদের। সো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো। ফ্রন্ট পার্ট আবারও দেখাই দিচ্ছি, দেখেন ব্যাক পার্ট ইটসেলফ ভেরি গর্জিয়াস। ওকে, দেন আমি এটা সরাচ্ছি, এখন আমি এটা দোপাট্টাটা দেখাচ্ছি। এই হচ্ছে দোপাট্টা, এই দেখেন কি যে সুন্দর দোপাট্টা, অনেক সুন্দর অর্গানজা, বাট অনেক সুন্দর। এইবার ঈদে কিন্তু প্রচুর অর্গানজা উঠেছে, এইবার ঈদের সব এক্সক্লুসিভ আইটেম হচ্ছে অর্গানজার উপর এসছে। যত আপনি এক্সক্লুসিভ আইটেম দেখবেন, যত ফ্যাশনেবল যত কিছু দেখতে পাবেন, সব অর্গানজার উপর এসছে। শিফন এসছে, বাট অর্গানজা কটন এসছে, কটনে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি ডে বাই ডে তো সবগুলো লাইভ করে দিব ইনশাল্লাহ। এ দেখেন খুবই সুন্দর কিন্তু, হ্যাঁ, এবং দোপাট্টাটা অসম্ভব সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর কালেকশন। প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, লাইভে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা জানাবেন। যে কোনো আনন্দ অনুষ্ঠানের জন্য ড্রেসগুলো মানানসই, বিয়ে বার্ষিকী, জন্মদিন, ঈদ উপলক্ষে এই ড্রেসগুলো আপু আন্টিদের মনপ্রত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখেন আমি এত সুন্দর করে ডায়লগ দিতে পারি না, আমার ঠিকই আন্টি এত সুন্দর করে আপনাদেরকে আমি কি বলবো সেটা আন্টি কিন্তু বলে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অনেক সুন্দর করে, উনি কিন্তু অনেক বড় একজন কবি, ঠিক আছে? আমরা জানি না মানুষের সুপ্ত সুপ্ত প্রতিভাগুলো কিভাবে মানে বিকশিত হয়, সেটা হচ্ছে মানে বিশাল ব্যাপার। এই বয়স আন্টি এত সুন্দর করে কবিতা লিখে যে বলার বাইরে, অনেক সুন্দর করে কবিতা লিখে, ওনার লেখনী অনেক চমৎকার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন খুবই সুন্দর, ঠিক আছে? এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের। আচ্ছা, এই হচ্ছে আঁচলের দিকটা, মানে বর্ডারের দিকটা, অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কও দেখাচ্ছে। এটা একটু কাটওয়ার্ক স্টাইল করেছে, কিন্তু এখানে পাউডার ব্লু, এখানে হচ্ছে ব্লু, দুটি শেড কিন্তু এখানে এমব্রয়ডারি করে করে কাটওয়ার্ক করে বসিয়েছে, দেন কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। সো এটা একদম ডিফারেন্ট একটা দোপাট্টা, ঠিক আছে? ডিফারেন্ট একটা দোপাট্টা। সো এই ড্রেসটা যার ভালো লাগবে, এটা কোড ছিল 02, এটা কোড ছিল 02, এই যে এটা কোর্স ছিল 02। আমি কিন্তু আস্তে আস্তে দেখাবো, আজকে সবার একটু ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? কোর্স ছিল 02। আচ্ছা, ও আমি তো ভুলে গিয়েছিলাম সাদা ব্যাকগ্রাউন্ড, আমি প্রতিদিন কেন ভুলে আমি নিচে যাই না, এবং আমি প্রত্যেকদিন মানে আপনাদের সামনেই এটা বিছাই, কি পচা কাজ করি তাই না? আমি আসলে আমি এটা মানে কি বলবো, আমি আসলে অনেক ফাঁকিবাজ তো, তাই কাজটা যত অল্পতে শেষ করে ফেলা যায় সেই ধান্দায় থাকি, পরে মনে যায় হ্যাঁ এটা তো করলাম না, ওটা তো করলাম না, এই হয় আমার অবস্থা। কিছু করার নাই। আমার ধারণা এতদিনে আপনারা আমার সাথে ইউজড হয়ে গিয়েছেন, এই যে প্রতিদিন আপনাদের সাথেই তো আমি বিছাই, আপনাদের সামনেই বিছাই, সো আপনারা বুঝেই গেছেন আমি কত ফাঁকিবাজ, বলার কিচ্ছু নাই। আচ্ছা, দেন আমরা কোটা দেখেছি, আমরা দেখলাম 02, দেন 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 ওয়াও 03, ডিজাইন নাম্বার 03, এত সুন্দর এইটা, মানে আমি অনেস্টলি আমার খুবই পছন্দ 03। এই যে সবচেয়ে বড় কথা, আপনারা চিন্তা করেন কি সুন্দর একটা বক্স এসছে, তাই না? কোন একটা বিয়েটির প্রোগ্রাম বা যদি আমরা কেউ চাই যে বিয়েতে কেউ গিফট করতে চায়, হ্যাঁ এত সুন্দর একটা বক্সে করে আমরা এটা দিয়ে থাকি। তার পাশে যে যে এমব্লিশের যে অরিজিনাল প্রোডাক্ট এবং তার একদম ট্রেসিং পেপারে দিয়ে ঠিক এক মানে এইভাবেই এসছে, হ্যাঁ পাকিস্তান থেকে ঠিক একইভাবে এইভাবে এসছে বক্স থেকে, খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু মাশাআল্লাহ, মানে বিশ্বাস করেন ড্রেসগুলো এত চমৎকার, বক্সগুলো অনেক সুন্দর। ওকে, আচ্ছা ফার্স্টলি আমরা কি করব, ব্যাক সাইডটা আগে দেখি না, ব্যাক সাইডটা আসলে দেখানো দরকার, তারপরে ফ্রন্ট দেখাবো না, ওটাই ভালো হবে। এই যে ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এত সুন্দর কালারটা না, বিশ্বাস করেন অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালার, এই যে খুবই সুন্দর একটা কালার। আমি একটু দিচ্ছি, সবাই কাইন্ডলি আমার লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ রইল লাইভটাকে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ, সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন। এবং এগুলো কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ আইটেম, একদম সুপার এক্সক্লুসিভ। আচ্ছা, একটা হচ্ছে ওকে, খুবই সুন্দর, এবং আপনারা নিজেরাই দেখেছেন 50+ লম্বা করা যাবে এগুলা, হ্যাঁ 50+, মানে বিশাল লম্বা করা যাবে। দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর, ব্যাক সাইডটা অনেক অনেক বেশি পরিমাণে সুন্দর। এই দেখেন এটা হচ্ছে ফ্রন্ট, ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর, দেখেন ফ্রন্ট সাইডের
ডিজাইনটা কত সুন্দর, অনেক বেশি পরিমাণে সুন্দর, অনেক বেশি পরিমাণে সুন্দর, দেখেন অনেক সুন্দর। এবং এটার এমব্রয়ডারি ওয়ার্কটা একদম ডিফারেন্ট। এবং এই হচ্ছে, ওয়াও, জাস্ট দেখেন কি গর্জিয়াস, অনেক গর্জিয়াস একটা লুক দিচ্ছে, কিন্তু অনেক গর্জিয়াস একটা আপনার নেকের অংশটা, যেটা নাকি এই ঠিক এই জায়গাটাতে মাঝ বরাবর বসে যাবে, ঠিক এইখানটাতে বসে যাবে। সো ইটস ভেরি বিউটিফুল, আপনি দেখতেই পাচ্ছেন। এবং এই হচ্ছে এর স্পেশাল এমব্রয়ডারি ওয়ার্ক, যেটা নাকি নিচে বসবে, দামানে বসবে। এই দেখেন, যারা একটু ডিফারেন্ট জিনিস চাচ্ছেন, এগুলো প্রত্যেকটা আমার কাছে অনলি 1 পিস করে আছে। সো আপনাদের চট জলদি অর্ডারগুলো করতে হবে। দেখেন মাত্র 1 পিস করে আছে, এটা কিন্তু ফ্রন্টে অ্যান্ড ব্যাকে। দেখেন কতখানি চওড়া, কতখানি চওড়া। দেখেন কেউ যদি বলে আপু আমার বডি 52, 54, 55, 56, নো প্রবলেম, আপনি ইচ্ছা মতো যত চওড়া দিতে চান দিতে পারবেন, যত মোটা হন কোনো প্রবলেম নাই, যত লম্বা হন তাতেও কোনো প্রবলেম নাই, বিকজ এটা হিউজ পরিমাণে কাপড় আছে, হিউজ কাপড় আছে। সো টেনশন একদম কিচ্ছু নাই, ঠিক আছে। এ দেখেন এত সুন্দর একটা আপনার কালার কম্বিনেশনের মধ্যে এসছে। এটা আসছে আপনার স্লিভসটা, এবং এই হচ্ছে এর স্লিভসের অংশটা। দেখেন চরম লেভেলের সুন্দর একটা কালেকশন, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন, ঠিক আছে, অনেক সুন্দর একটা কালেকশন। এবং এটার এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা দেখাই দিচ্ছে আমি একটু ক্লোজ করে। দেখেন এটা কিন্তু সবগুলো ম্যাটেরিয়ালই অর্গানজার মধ্যে থাকছে, সবগুলো ম্যাটেরিয়ালই কিন্তু অর্গানজার মধ্যে থাকছে, ঠিক আছে, খুবই সুন্দর। অনেক সুন্দর। এবং এই দেখেন দামানের পোর্শনের ডিজাইনটা, প্যানে মানে আপনার কেমনভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে, কতটা সুন্দরভাবে করেছে আপনারা দেখেন। এখানে কিন্তু একদম ডিফারেন্ট, হ্যাঁ, অন্যরকম কিন্তু একটা কালেকশন। এখানে আপনারা একটু ডিপ কালারকে যদি একটু ডার্কিশ পড়তে চান, তাহলে একটু ডিপ কালার দিয়ে যদি আপনারা ইনারটা দিয়ে থাকেন, তাহলে একটু ডিপ টাইপেরই আসবে কালারটা, যেটা আপনি যতটা কেউ একটু লাইট করতে চাইলে লাইটও করতে পারবেন। এটা ইনারটা দিলে তখন তার উপর ফুটবে, ঠিক আছে। ওরা যেমন একটা মেবি একটা সেমিজের মতো করে বানিয়েছে, ইনারটা কফি কালারের মধ্যেই রেখেছে, তাকে এটা কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেল, তাই না। এই দেখেন এর দোপাট্টা, নেটের দোপাট্টা, এত সুন্দর দোপাট্টা কি বলবো আমি। দেখেন কি সুন্দর, এই দেখেন পুরা দোপাট্টাটা দেখেন, এই যে পুরা দোপাট্টার চারপাশে এই এমব্রয়ডারি ওয়ার্ক, ওয়াও, বিশাল চওড়া দোপাট্টা, বিশাল অন্যরকম, একদম অন্যরকম। খুবই সুন্দর, ঠিক আছে, দেখেন কত সুন্দর। পুরোটা ব্ল্যাকের মধ্যে নেটের, নেট একদম সফট নেট, কোনো একদম খড়খড়া হইতে কেমন নেট না, একদম সফট নেটের মধ্যে চারপাশে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক, হ্যাঁ। এবং এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টার ফুল লুক। এই দেখেন, এই দেখেন ব্ল্যাক কালার দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টার ফুল লুক, ঠিক আছে। আমার মনে হয় আমি আগে ড্রেসটা সরাই তারপর আপনাদেরকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডের উপরেই দোপাট্টাটা দেখিয়ে দিই, তাহলে মনে হয় আপনারা ভালোভাবে দোপাট্টার ডিজাইনটা আরো ভালো করে বুঝতে পারবেন, ওটাই বেটার হবে আমার মনে হচ্ছে। কি সুন্দর দোপাট্টা দেখেন, বিশাল চওড়া দোপাট্টা, একদম অন্যরকম, দেখেন, ঠিক আছে। এই যে নেটের মধ্যে দেখেন, ওকে, এই হচ্ছে ডিজাইনটা। আর এটা হচ্ছে ডিজাইন নাম্বার 3। ডিজাইন নাম্বার 3, বিলিভ মি সামনার সময় এটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কালেকশন। এগুলো হচ্ছে অর্গানজা ড্রেস এবং নেটের দোপাট্টা, অর্গানজা ড্রেস এবং নেটের দোপাট্টা, এবং সফট নেটের দোপাট্টা, ঠিক আছে, সফট নেটের দোপাট্টা। আচ্ছা, তারপর আমরা চলে আসবো
ডিজাইন নাম্বার 4 ডিজাইন নাম্বার 4 পিক কালার ড্রেস যে খুঁজছে মনে মনে যে অনেকদিন ধরে পিক কালার ড্রেস পরতে চাই, ঠিক আছে। ডিজাইন নাম্বার 4 অনেক সুন্দর একটা অর্গানজা ড্রেসে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইড ফ্রন্ট সাইডে দুটোতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকে, ঠিক আছে। আচ্ছা, আমার হাতে এই যে ফ্রন্ট সাইড, এটা এই দেখেন ফ্রন্ট, ওয়াও সুপার এক্সক্লুসিভ একটা আইটেম, মানে একদম অন্যরকম। দেখেন আমি দেখাচ্ছি এই পাশটা থেকে, এই পাশটা, হ্যাঁ অন্যরকম কিন্তু। হ্যাঁ রে, আমার বাচ্চাটা কালকে সারা রাত ঘুমায় নাই, এই কাশতেছে। দেখেন খুবই সুন্দর কিন্তু। এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার সিকোয়েন্স, ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক কালার সিকোয়েন্সটা আপনার এই যে ডিপ যে বটল গ্রিন কালারের সুতো দিয়ে লাগিয়েছে না, এতে এটা শাইনিনেসটা আরো অনেক অনেক বেশি ভালো লাগতেছে। দেখেন দেখেন খুব সুন্দর করে কাজ করেছে, এত সুন্দর করে কাজ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কাজের ফিনিশিং কতটা ভালো এই দেখেন, ঠিক আছে। খুবই সুন্দর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা। আচ্ছা এবার এটা আরে বাবারে, আমার এটার সাথে লাগছিস কেন আবার? এবং এটার এখন আমি নেক পোর্শনটা দেখাচ্ছি, কি আছে প্যানেল। ওয়াও, এই হচ্ছে টি স্টাইলের আপনার একটা নেকলেস স্টাইলের গলার যে প্যানেলটা, এটা হবে এখানটায় ঠিক এরকম করে। নিবু আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো তুমি? তো আল্লাহর রহমতে আল্লাহর ঘর ঘুরে আসছো, কি অবস্থা তোমার? বাচ্চারা সুস্থ আছে তো? ভাবি ভালো আছে তো না? আলহামদুলিল্লাহ, দেখে কি শান্তি লাগলো না? আসলে আল্লাহর ঘর থেকে আসলে ইচ্ছা করে না যে আবার চলে যাই, আবার কবে যাব, মানে ওই নেশাটা আসলে কাটে না, মানে ওইটা হচ্ছে এমন এক নেশা যে আবার কবে যাব, আবার কবে যাব এরকম মনে হয়। এই যে আমাদের সালাম পৌঁছায় দিয়েছে তো না আল্লাহ আমাদের পেয়ারা নবীর দরবারে। মানে আমার এত, মানে তোমার প্রত্যেকটা দিন আমি তোমাদের ছবিগুলো দেখলাম এবং তোমার প্রত্যেকটা ভিডিও দেখেছি আমি, মাশাআল্লাহ। এই যে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন। নিবুকে দেখে না আমার এখন ওই যে কাবা ঘরের কথা মনে পড়ে গেছে, আসলে অন্যরকম একটা ফিলিংস সবারই। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বললাম, ফ্রন্ট অ্যান্ড ব্যাকের দামানের যে কি বলে প্যানেলটা সেটা, ওকে। দেন এটা হচ্ছে আমাদের স্লিভস। ওরে বাবা, স্লিভসটা এত গর্জিয়াস, দেখেন ওয়াও, এই দেখেন স্লিভসটা অনেক গর্জিয়াস। কেউ যদি অনেক লং ড্রেস পরতে পছন্দ করেন, বারবার বলছি যারা লম্বা অনেক বেশি 5.5 ফিট 5 ফিট মানে 6-7 ইঞ্চি 8 ইঞ্চিও যদি হয়, আই থিঙ্ক এটাতে কোনো প্রবলেম হবে না। লং হিউজ দেওয়া আছে, 54-53 লং পর্যন্ত কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন কি যে গর্জিয়াস, এত সুন্দর একটা কালেকশন। এই যে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ। সবাই কিন্তু আমার লাইভটা থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটা ঠিকঠাক মতো আছে কিনা জানাবেন, ওকে। আচ্ছা তাহলে আমি এটা প্যানেলটার জন্য সরিয়ে নিলাম। আচ্ছা খুব সুন্দর। এখন আমি এটা ওড়নাটা দেখাই। ওড়নাটা দেখানোর জন্য আমি, আমার মনে হয় হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই বেটার হয়। হ্যাঁ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই, তাহলে ইজি হবে।
তাসলিমা তাচ্ছু, দোস্ত লাইভটাতে বেশি বেশি করে শেয়ার করো। এই যে কি সুন্দর একটা, উফ দেখেন কি সুন্দর না। আমি কিন্তু ঈদের সুপার এক্সক্লুসিভ আইটেমটা নিয়ে আজকে লাইভে চলে আসছি। দেখেন এই দেখেন, বিশাল চওড়া অদ্ভুত সুন্দর একটা দোপাট্টা। এই দেখেন একদম আনকমন একটা দোপাট্টা, ঠিক আছে, বটল গ্রিনের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন। এবার একদম সিঙ্গেল করে দিচ্ছি, তাহলে ডিজাইনের কাটওয়ার্কের ফ্যাশনটা পুরাটাই আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, আই থিঙ্ক এখন একদম ক্লিয়ার, তাই না? এই যে একদম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, একদম ক্লিয়ার, খুবই সুন্দর কিন্তু বটল গ্রিন কালারের মধ্যে। সো এটা হচ্ছে ডিজাইন নাম্বার 4। ওকে, এটা হচ্ছে ডিজাইন নাম্বার 4। দেন এটা কোনটা? দেন আমরা ডিজাইন নাম্বার 5 এ চলে যাই। এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু বক্সে করে এসছে, আমি নেক্সট আর বক্স উঠালাম না টেবিলে। ওকে, আপনারা দেখতেই পাইলেন বেশ কতগুলাই আমি বক্স সহকারে উঠিয়ে দেখিয়েছি, আর বাকিগুলো এখন আর বক্স উঠাবো না, আমি জাস্ট আপনাদেরকে ড্রেসটা দেখা দিচ্ছি। এই দেখেন, ব্যাগের সাথে ব্যাগও আসছে একটা ওদের, দেখছেন? মানে এই যে যে ইয়ে থেকে অ্যাম্বুলেন্সের থেকেই কিন্তু ব্যাগটা সহকারে আসছে। হ্যাঁ, আপনাদের জন্য তোফা। কটার সাথে আসছে ব্যাগ জানি না, আমি মনে হয় একটা দুটোর সাথে দেখছিলাম যে ব্যাগ, সবগুলোর সাথে তো দিয়ে দেওয়ার কথা, জানি না, দেখতে হবে। এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি। হ্যাঁ, এত সুন্দর একটা পিচ কালারের। হ্যাঁ, সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে একটা কমেন্ট করলেন, কোনো কিপটামি করে নাই, কত ভালো একটা মানুষ বলো তো। যারা কিপটামি করে কমেন্ট করেন না, কি লাভ হইলো বলেন তো? একটু দেখেন, একটু কমেন্ট করেন। আপনারা একটু কমেন্ট করলে তো আমারও ভালো লাগে, তাই না? এই যে একটু কথোপকথনের মাধ্যমে কিন্তু আমি লাইভটা করতে পারি। আপনারা যে চুপচাপ নীরব দর্শকের মতো দেখেন, তাহলে কি হলো? আমি খালি একলা একলা বগর বগর করে যাচ্ছি, একটা পর্যায়ে আমার বকবগানি বন্ধ হয়ে যাবে, আমি টায়ার্ড হয়ে যাব। যখন আপনারা কোশ্চেন করবেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিব, দেখতে থাকবো, দেখাতে থাকবো, কথা বলবো, তখন আর আমি টায়ার্ড হব না। হ্যাঁ, এই হচ্ছে আমার আন্টি। আন্টি কত সুন্দর একটা কমেন্ট করছে দেখেন, সুন্দর পাকিস্তান থেকে যিনি বা যে এত সুন্দর ড্রেস পছন্দ করেছেন এবং বহু কষ্টসাধ্য করে পৌঁছে দিয়েছেন, তার অবদান নু কম নয়, রাইট? সৌন্দর্যের বিকল্প নেই, আর সৌন্দর্যের পূজারীকেও অসংখ্য কৃতজ্ঞতা। এইভাবেই গড়ে তুলতে হবে সৌন্দর্যের মিলন মেলা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, দিল খুশ হয়ে গিয়া। থ্যাংক ইউ। আসলেই সত্যি সবাই কিন্তু মানে সুন্দর জিনিসটাকে মানে গ্রহণ করতে পারে না, সবাই সুন্দরটাকে বোঝেও না, তাই না? আর এত দূর থেকে আসলে এত সুন্দর একটা কালেকশন আপনাদের জন্য যেহেতু আমি এনেছি, আমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, আন্টি তো বললোই, তাই না? দেখেন কি সুন্দর এটা শেডের, রিয়েলি বিলিভ মি, এত সুন্দর একটা কালেকশন আমি আপনাকে বোঝাতে পারবো না, অনেক সুন্দর একটা কালেকশন। রোকসানা ভাবি, আমি আপনাকে খুঁজতেছিলাম, কোথায় আপনি? দেখেন আজকে সবচেয়ে সুপার এক্সক্লুসিভ আইটেম নিয়ে চলে আসছে। আমি কিন্তু আপনাকে অনেক আগে লিঙ্ক দিছি, আপনি এতক্ষণে ঢুকলেন কেন? এই যে খুবই সুন্দর, পরে আমার বকা দিলে লাভ হবে না। আমি যখন লাইভ শুরু করছি সবার আগে আপনাকে লিঙ্ক দিছি, সবাইকে লিঙ্ক দিছি, যারা আমাকে বলে থাকে সবাইকে। আচ্ছা, এটা ফ্রন্ট আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু উপর থেকে এটা শেড করে এসছে, ঠিক আছে? সালোয়ারের কাপড়টা কিন্তু শেড না, বাট আমাদের অর্গানজা যে কাপড়টা সেটা কিন্তু শেডে এসছে, এবং অর্গানজাটা কিন্তু খুব ভালো কোয়ালিটির অর্গানজা। ওয়াও, দেখেন এত সুন্দর, মানে আমি বোঝাতে পারবো না কতটা অ্যাট্রাকটিভ, অনেক বেশি এটা লুকেটিভ, অনেক সুন্দর। আমি আপনাদেরকে এটার প্যানেলগুলো যখন দেখাবো তখন মাথা পুরোটাই যাবে শেষ। আচ্ছা, আগে একটু ক্লোজ করে আমি আপনাদেরকে এটা এমব্রয়ডারি ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ওই জায়গাতে বসাবো। একটু ডিফারেন্ট স্টাইলের না, একটু মানে এটা কিন্তু নৌকা গলা, ওকে, একটু নৌকা গলা। আচ্ছা, আমি একটু বসাই, আল্লাহু আকবার। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, অনেকের একটা ভুল ধারণা থাকে যে, হাই তৃষা, হাউ আর ইউ? অনেকের একটা ভুল ধারণা থাকে যে অর্গানজার ড্রেস পরলে মোটা লাগে। আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই, যদি আপনি
ভালো কোনো টেইলার দিয়ে বানান, যদি ভালো কোনো টেইলার দিয়ে বানান, সুন্দরভাবে একদম ফিটিংস করে যদি আপনার ড্রেসটাকে বানানো হয়ে থাকে, ডেফিনেটলি আই এম ড্যাম শিওর আপনার কখনো মোটা লাগবে না। কারণ আমি নিজে দেখেছি, হ্যাঁ যদি আপনি একটু ঢিলা ঢালা বা ফিটিংস ভালো না হয়ে থাকে তখন কিন্তু আপনার মানে মোটা লাগতেই পারে, কিন্তু যারা নাকি যে একটু ভালো হয় না যে ভালো টেলার একদম আপনার বডি মাপ সুন্দর করে আপনাকে মানে একদম গুছিয়ে বানিয়ে দিয়েছে, সে যদি একদম ফিটিংস করে সুন্দর করে করে দেয় না, তখন কিন্তু আমি দেখেছি আমার থেকে হেলদি আপু একজন অর্গানজা পরেছে, এত সুন্দর ফিটিংস, তার টেলারটা অনেক বেটার ছিল, তো এত সুন্দর করে পরেছে যে তাকে একদম বোঝা যায় নাই যে এটা মানে কোনো ফুলের ছিল না, বিকজ সে কি করেছে ভিতরে মেবি শামু সিল্কের বা এরকম ক্র্যাপ কোনো জর্জেট বা ক্র্যাপ সিল্কের কোনো একটা ইয়ে দিয়েছিল, যেটার কারণে তার ড্রেসটা আরো বেশি শাইনিনেসটাও ঠিক ছিল, প্লাস হচ্ছে তাকে মানে ফিটিংস করার কারণে স্লিমও লাগছিল। যে অর্গানজা হলে যে মোটা লাগবে ব্যাপারটা আসলে ঠিক তা না, অর্গানজা মোটা তখনই লাগবে যদি আমরা ভিতরে ভয়েল কাপড় দিই, হ্যাঁ বেক্সি ভয়েল কিংবা ভয়েল কাপড় যদি দিয়ে থাকি তাহলে মোটা লাগবে, কিংবা ফিটিংসটা যদি সুন্দর করে না করি, হ্যাঁ মানে বাটারফ্লাই কাপড়ও কিন্তু ঠিক মতো ফিটিংসটা ভালো করে আসে না, হ্যাঁ তো ভালো টেইলার দিয়ে ভালোভাবে যদি আপনি ফিটিংস করে বানাতে পারেন মোটেও মোটা লাগবে না, এটা কিন্তু আমি নিজে দেখেছি। মা আমি দেখছি, হ্যাঁ আন্টি আপনি দেখছেন তো আমি জানি আপনার এত সুন্দর সুন্দর ডায়লগ তো আমি সবাইকে পড়ে পড়ে শোনাচ্ছি, যে আন্টি আমাকে কি সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে, আপনার মতো তো কেউ করছে না বলেন তো। এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর, অনেক সুন্দর কিন্তু এটা স্লিভসটা, এবং অনেক বেশি পরিমাণে গর্জিয়াস। এই যে এটা, এবং এটা হচ্ছে স্লিভসের যে প্যানেলটা, স্লিভসের প্যানেলটা এভাবে করে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে স্লিভসের প্যানেল। এটা তো আমি আপনাদেরকে ক্লোজ করে দেখিয়েছি, খুবই সুন্দর আপনার নেক পোর্শনের প্যানেল, অ্যান্ড এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাকের প্যানেল। আমি সবগুলো একটা জায়গায় নিয়ে নেই কারণ হারানোর সম্ভাবনা থাকে। আচ্ছা তাহলে এটা চলে গেল আমাদের ড্রেসটা, দেন আমি আপনাদেরকে দোপাট্টাটা দেখাচ্ছি। এটা ডিজাইন নাম্বার 5 থাকবে, হ্যাঁ এটা ডিজাইন নাম্বার 5 থাকবে। অসম্ভব সুন্দর একটা কালেকশন, এই দেখেন দোপাট্টা, ওয়াও মাশাআল্লাহ, খুবই সুন্দর খুবই সুন্দর, দেখেন দোপাট্টা এক্সিলেন্ট একটা দোপাট্টা, খুবই সুন্দর দেখেন। এই যে একটু আমি একটু সময় নিচ্ছি, দাঁড়ান একটু ঝামেলা যেন না মাথায় যায়। ওকে, ঈদের সুন্দর সুন্দর এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন দেখার জন্য আমাদের পেজে নজর রাখুন। আমাদের নাতি নাতিদের এই ড্রেসগুলো বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, তা তো ঠিকই বলছে, খুবই সুন্দর। এইটা আসলে অসাধারণ একটা কালেকশন, আমি আপনাদেরকে এইটা থেকে দেখাচ্ছি। এটা তো দেখালাম একটু আগে, এই হচ্ছে এটা ওড়নাটা, হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ড্রেসের ওভারঅল যে ডিজাইনটা সেটা। এখন আমরা এটা দেখব, এটা ওকে, তাহলে ডিজাইন নাম্বার 5 শেষ হলো তাই না? এখন আমাদের ডিজাইন নাম্বার 5 শেষ হয়ে গেল, এখন আমরা দেখব ডিজাইন নাম্বার 6। আমরা দেখব এখন ডিজাইন নাম্বার 6, ওকে।
এই যে এটা হচ্ছে ডিজাইন নাম্বার 6। দেখেন এটাও শেডের, ওয়াও, মানে এত সুন্দর শেড। আচ্ছা আমার কি মনে হয়, আমি হলে যেটা করতাম, আমি বলছি না আপনি করেন, বাট আমি হলে যেটা করতাম, ওদের কাছ থেকে যে সালোয়ারের কাপড়গুলো আসে না, সেই কাপড়টা দিয়ে আমি কিন্তু মানে ইনার বানাই ফেলতাম, ঠিক আছে। তারপর বাংলাদেশ থেকে কোনো একটা ভালো কোয়ালিটির সালোয়ার কাপড় দিয়ে সালোয়ারটা আমি আমার মতো ফ্যাশনেবল বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। সো মানে আমি আমারটা জাস্ট আপনাদেরকে বললাম, কেন বললাম, কারণ দেখেন কি সুন্দর শাইনি সালোয়ার কাপড়টা, এবং এইটার জন্য কিন্তু এটা আরো বেশি লুকেটিভ লাগছে, তাই না? দেখেন তো অনেক বেশি গর্জিয়াস লাগছে দেখতে, অনেক বেশি গর্জিয়াস লাগছে দেখতে, মাশাআল্লাহ। এটা তো আরো সুন্দর রে বাবা, এই ড্রেসটা আরো বেশি সুন্দর। এইবার না আমি দেখলাম কি, মানে অর্গানজা অনেক বেশি আসতেছে, অর্গানজা ডিজাইন বেশি হয়, ফ্যাশনেবল হয়তো অর্গানজা বেশি, চাহিদাও বেশি, এবং কাস্টমার পার্টি ওয়্যারের জন্য অর্গানজাটাকে বেশি মানে প্রেফার করে। দেখেন খুবই সুন্দর, এই দেখো, ওয়াও, দেখছেন? এক্সিলেন্ট একটা কালেকশন, খুবই সুন্দর। এটার প্যানেলগুলো আরো বেশি সুন্দর, এই দেখেন, এই দেখেন, খুবই চমৎকার, খুবই চমৎকার, মাশাআল্লাহ। ওভারঅলটা আমি যখন আবার উঠাবো না তখন আমি দেখে এখনই দেখাই দিই। দেখেন এই যে একটু জাস্ট খেয়াল করেন, এখানে আমার হাত দেখা যায়, এখানে হাত দেখা যায় না, এখানে দেখা যায়, এখানে দেখা যায় না, দেখা যায় দেখা যায় না, এরকম করে কিন্তু একটু ফাঁক আছে, ফাঁক নাই, একটু ফ্যাশনেবল, হ্যাঁ, একটু অন্যরকম কিন্তু করেছে ডিজাইনটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর পাশেরও পুরাটাই কিন্তু এমব্রয়ডারি, যেহেতু এটার ভিতরে ইনার হবেই, সো ওরা এইভাবে করেছে যেন এটার ডিজাইনটা তখন আরো বেশি লুকেটিভ হয়। খেয়াল করেন কিন্তু এখানে কাপড় আছে, এটাতে কাপড় নাই, এটাতে কাপড়, কাপড় এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে, এটাতে এরকম করে দিয়েছে, সুন্দর, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আজকে ধৈর্য সহকারে আপনারা দেখেন, আমি আজকে যা কালেকশনগুলো দেখাবো, যে মাথাটা খারাপ না হয়ে থাকবে না, পুরো মাথা নষ্ট হয়ে যাবে, আমারও আপনারও। দেখেন কিন্তু একটু ধৈর্য সহকারে থাকতে হবে আমাদের সাথে, ঠিক আছে, কারণ আমি এত তাড়াহুড়া করে পারি না। এই যে আমার মনে হয় লাইভে তো অস্থিরভাবে দেখানোর কিছু নাই, শান্তিভাবে দেখাবো যেন আপনারাও দেখে মজা পান, আমি একটু শান্তি পাই। এই যে দেখেন, এটা হচ্ছে বড় বড় স্টোন দিয়ে ডিজাইনটা করেছে, এটার একদম পুরো, এটা পরলে আর মনে হয় না কোনো কানে গলার কোনো ডিজাইনের কিছু পড়তে হবে। এই যে এটা হবে, এই যে যে জায়গাটা আছে না, ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাতে এটা বসে যাবে এমব্রয়ডারি ওয়ার্কটা, এই যে একদম পুরো এইভাবে বসে যাবে, এটা বসে গেলে তখন এমব্রয়ডারি ওয়ার্কের জন্য এইভাবে হবে আর কি। এটা তো আপনারা সবাই বুঝেন, কারণ এখন পাকিস্তানি ড্রেসের প্যানেল গল্প সবার জানা আছে, এটা নতুন কোনো ইতিহাস কিছু না। এইবার দেখেন এটা চমৎকার স্লিভস, অসম্ভব সুন্দর একটা স্লিভস, দেখেন, দেখছেন, অসম্ভব সুন্দর একটা স্লিভস, ডিজাইনটা দেখেন, এবং স্লিভসের মধ্যে এই যে দেখেন এভাবে হবে প্যানেলটা, খুবই সুন্দর একটা স্লিভস দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর এই কালেকশনটা। এই যে এই যে আপনারা সবাই কিন্তু যা যেটা ভালো লাগবে, নাম, মোবাইল নাম্বার, পুরো ঠিকানা দিয়ে আমার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে। এগুলো কিন্তু বুটিক স্টাইলের, এগুলো কিন্তু বেশি আসে না কালেকশন, এগুলো একটা একটা করেই আসে। সো এত সুন্দর ড্রেসটা যার ভাল লাগবে কোনো অবস্থাতেই মিস করা যাবে না, এগুলো একদম আনকমন কালেকশন, রেয়ার কালেকশন, এগুলো সহজে আপনার নজরে পড়বে না, ঠিক আছে। যারা একটু ডিফারেন্ট কিছু নিতে চায়, যারা একটু চায় যে না এই বাড়িতে কিছু এক্সক্লুসিভ আইটেম নিব, একটু ডিফারেন্ট কিছু নিব, মানে অ্যাজ ইউজুয়াল সবার একরকম হয়ে যাবে না, মিল থাকবে না, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেশি ভালো হয়ে থাকে। আমি একটু আপনাদেরকে ক্যাটালগটা থেকে শো করছি, এই যে ডিজাইন, ওকে, আচ্ছা এটা আমাদের বিক্রি হয়ে গেছে। আর 8 নাম্বার ডিজাইনটা আমি দেখাচ্ছি, আরেকটা আরো দুটো দেখাবো।
নাম্বারটা তো ব্লু, তো আমি 1 নাম্বারটা দেখানোর আগে আপনাদেরকে একটা পিচ কালার দেখিয়ে নিই। আমাদের যে যে কালেকশনের আরেকটা আছে, যে অ্যাম্বিশনের আগে কালেকশন আছে, এইটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিচ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস, অসম্ভব সুন্দর একটা ড্রেস। আচ্ছা, প্রথমে আমার হাতে কেন যেন স্লিভসটা চলে আসলো, তো স্লিভসটাই দেখাচ্ছি, প্রবলেম তো নাই, তাই না? আমার হাতে প্রথমে স্লিভসটা চলে এসছে, দেখেন। এটা অর্গানজার মধ্যে স্লিভসটা থাকছে। এখন আমি এটার ব্যাগটা দেখিয়ে দিচ্ছি। খালা আমাকে একটু পানি দাও না, একটু পানি দিতে পারবে? আছে বোতলে পানি? আমার বোতলে পানি ঢালা ছিল মনে হয়। আদিবার বোতল আছে? তাহলে ওই বোতলে পানিটা দাও, একটু খাই, গলা শুকিয়ে গেছে আমার। বিশাল কাপড় কিন্তু, আমি বললাম তো যে 50+ দিতে চায় লং, সেও কিন্তু দিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক সাইড। দেন আমি আপনাদেরকে ফ্রন্ট বিছিয়ে দেখাচ্ছি, দেখেন। এই দেখেন, দেখেন, ওয়াও, আল্লাহু আকবার। এই যে বিশাল কাপড়, মানে 50+ দিতে পারবেন। লং ড্রেস যারা চাচ্ছেন তাদের কিন্তু এত মিষ্টি একটা কালার, বলার বাইরে, অনেক সুন্দর একটা কালার। অনেক সুন্দর একটা মিষ্টি কালার, দেখেন, অসম্ভব সুন্দর। আচ্ছা, এই হচ্ছে ওয়াও, স্মার্ট একটা লুক, দেখেন কি সুন্দর। ওকে, এটা হচ্ছে নেক পোর্শনে থাকবে, এই জায়গাটাতে খুবই জোস। এই হচ্ছে, দেখেন, ফ্রন্ট অ্যান্ড ব্যাকের স্লিভসটা। এটা কিন্তু আবার র সিল্ক কাপড়ের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা দিয়েছে। এটা আবার র সিল্ক কাপড়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছে। এটা কিন্তু চাইলে আমরা তো ফ্রন্ট অ্যান্ড ব্যাকে দিতে পারি, এটা চাইলে আমরা হাতে দিতে পারি, বা চাইলে আমরা সালোয়ারে কিন্তু ডিজাইনটা করে, সালোয়ারে দিলে বেটার হবে আই থিঙ্ক। ওকে, সালোয়ার দিলে এটা বেটার হবে। অ্যান্ড এটা হচ্ছে স্লিভসের জন্য যেটা থাকে না, স্লিভসের জন্য যে পোর্শনটা, সেটা। আচ্ছা, তাহলে আমি আগে আপনাদের এটা সরাই, তারপরে এটা ব্যাক পার্ট দেখাতে এটা ভুলে গেছি, এটা একটু উল্টাপাল্টা করে ফেললাম, তাই না? আচ্ছা, সমস্যা নেই, না ব্যাক পার্ট না তো, সরি। তাহলে ওটা কি ছিল? আমি তো উল্টাপাল্টা পাগলামি করলাম। ও না, ব্যাক পার্ট তো দেখিয়েছি। এটা হচ্ছে কি ব্যাক পার্ট না, সরি, এটা হচ্ছে স্লিভস। আমি নিজে একটু ক্লিয়ার হই। এটা হচ্ছে স্লিভস, দেন এটা ব্যাক পার্ট, দেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, অ্যান্ড এটা হচ্ছে কি ফ্রন্ট ব্যাকের প্যানেল। আচ্ছা, এখানে একটা এক্সট্রা প্যানেল আছে যেটা আমরা চাইলে সালোয়ারে দিতে পারি। অ্যান্ড এটা হচ্ছে হাতের, ওহো, এটা ডাবল চলে আসছে, আচ্ছা, এটা আমি ওদেরকে ফেরত দিয়ে দিবো। এটা খালি আলাদা রাখো তো, এটা আমি ভুলে, না এটা আলাদা রাখবো না, এটা পরে দেখা যাবে কি, কারণ ওনারা আমাকে হয়তো ভুলে ডাবল দিয়ে দিয়েছে, সেম না এটা, এটা ভুলে দিয়ে দিছে। আচ্ছা, সমস্যা নেই, এটা রাখো, আমি এটা দেখাই দিব ওদেরকে। আর এ হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটা খুবই স্টাইলিশ। এটা আলাদা রাখে তাহলে হবে খালা। এই যে দোপাট্টাটার এটা একসাথে রেখো, তাহলে আমার মনে থাকবে কাজ করতে। এই যে দেখেন, খুবই স্টাইলিশ দোপাট্টার এই পাশটা একটু ইউ শেপ করা, একটু খেয়াল করেন জাস্ট, দোপাট্টাটার এই পাশটা কিন্তু একটু ইউ শেপের। এই দেখেন ডিজাইনটা, দোপাট্টা খুবই সুন্দর, এমব্রয়ডারি ওয়ার্ক, এবং এটা কিন্তু মানে চার কোণে থাকে না আমাদের, সেরকম না, এটা একটু ইউ শেপ করে দেওয়া, খুবই সুন্দর। কিন্তু আবারও বলছি, অর্গানজা মানে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই যে এটা মোটা লাগবে, আসলে না। ভালো টেলার দিয়ে বানাতে না পারলে নিবেন না, আর ভালো টেলার থাকলে কিন্তু সত্যি অর্গানজা মোটা লাগে না, ঠিক আছে? আমি নিজে দেখেছি।
খুব সুন্দর ফিটিংস করে কিন্তু অনেক আপুরা বানিয়েছে, তাই বলছি। হ্যাঁ, এটার সাথে ওড়নাটা রাখবো, তখন আমি কাজটা করে ফেলবো খালা, ঠিক আছে? আচ্ছা, এবং এখন আমি দেখাচ্ছি আর্ট ব্লু কালার। আমার বাচ্চাটা কাশি শেষ হয় না রে। এই যে এটা খুব চমৎকার একটা কালার, এটা না শেডের, হ্যাঁ মনে হচ্ছে, তাই না? এটা ব্ল্যাক কালার, ব্লু কালার। ও, এটা ব্ল্যাকটা বেশি, তাই তো, এটা ব্ল্যাক বেশি, এটা ব্ল্যাক কালারই বলতে হবে, এটা ব্লু কালার না, এটা ব্ল্যাক কালারের। সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর, ভালো কাপড় এগুলো। এই যে ব্ল্যাক কালারের, এই ড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড। খুবই গর্জিয়াস ড্রেস এগুলো। এই দেখেন, এটা হচ্ছে ব্যাক সাইড। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট। খুবই সুন্দর, খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং অনেক বেশি পরিমাণে একদম স্টানিং ড্রেস, অনেক অন্যরকম একটা ড্রেস, একদম এক্সক্লুসিভ আইটেম, আসলে ঈদের কালেকশন। সো এই দেখেন, এই যে ওয়াও, কিউটি কিউটি দেখেন, ঠিক আছে? এই হচ্ছে এটা প্যানেল এন্ড আমার ধারণা ব্ল্যাকটা হবে আপনাদের ফ্রন্ট এন্ড ব্যাকের প্যানেল, ফ্রন্ট এন্ড ব্যাকের প্যানেল। এই যে ফ্রন্ট এন্ড ব্যাকের প্যানেল। এবার আমরা চলে আসি স্লিভসে। দেখেন স্লিভসটা, স্লিভসের সাথে এই দেখেন স্লিভসটা ব্ল্যাক। এই দেখেন স্লিভসটা ব্ল্যাক। তো এই যে প্যানেলটা কিন্তু এখানে দেখেন, এটা কিন্তু ব্লু করে এসছে না, এটা ব্লু ভাবে এসছে না, ব্লু ভাবে আসার পরে নিচে কিন্তু এই ব্ল্যাক কালার প্যানেলটা হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা কাটওয়ার্ক করে ডিজাইনটা কেটে দিবেন, কাটওয়ার্ক করে কিন্তু ডিজাইনটা কেটে দিবেন। তাহলে এটা আসছে কোথায়, ব্ল্যাকটা এইখানে হবে। তারপরে এই হচ্ছে আমাদের স্লিভসটা, স্লিভসের সাথে প্যানেলটা দেখেন, এই যে এই যে স্লিভসের সাথে কিন্তু ব্লু কালার প্যানেল। এবার আপনি একটু জাস্ট ক্যাটালগটা দেখেন, তাইলে বুঝবেন। এই দেখেন আমরা গলার যে ডিজাইনটা সেখানে বসছে, এবং এই যে ব্লু কালার শেষ হওয়ার পরে কিন্তু এখানে ওরা প্যানেলটা দিয়েছে এবং নর্মাল ডিভাইডার স্টাইলে বানিয়েছে। এবং এখানে কিন্তু আপনার স্লিভসটা ব্ল্যাক কালারের, কি বলে, হাতের সাথে কিন্তু ব্ল্যাক কালারের ডিজাইন, ব্লু কালার ডিজাইনটা আসছে। এবার চলে আসেন, এটা খুবই সুন্দর একটা দোপাট্টা। আমি আগে প্যানেলগুলো একটু সরাই, না হলে প্যানেলটা ঝামেলা হয়ে যাবে, হারে যাবে। আমি প্যানেলটা একটু সরিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। দেখেন এটা ওড়নাটা আরো বেশি পরিমাণে সুন্দর। আমি এই ড্রেসটা সরাই, না সরাইলে ঝামেলা আর হবে। আল্লাহু আকবার। এই দেখেন এটার ওড়নাটা, ওড়নাটা খুবই চমৎকার, অসম্ভব সুন্দর একটা দোপাট্টা। প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আপনার নেটের আসলো, খুবই গর্জিয়াস, বিশাল চওড়া চওড়া একদম ওড়না চওড়া। এই দেখেন, এইভাবে দেখাচ্ছি কেন, তাহলে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন, সেজন্য। দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হচ্ছে ওভারঅল সিনটা। আমি এটাকে 4 ভাঁজ করে দিলে তখন হয়তো আপনি এটা কালারটা বুঝতে পারবেন। ব্ল্যাকের সাথে ব্লু প্লাস গ্রিন কন্ট্রাস্টের দোপাট্টা। এখানে ছবিতে দোপাট্টা কিন্তু ব্লু আসছে, বাট অরিজিনাল ড্রেসে কিন্তু দোপাট্টাটা ব্লু আসে নাই, গ্রিন টাইপের আসছে। আমি কিন্তু লাইভে সবকিছু কথাটা ক্লিয়ার করছি, আপনারা কাইন্ডলি একটু লাইভটা খেয়াল করবেন। ছবিতে কিন্তু দোপাট্টাটা ব্লু আসছে, বাট
যা অরিজিনালে কিন্তু ড্রেস যে আসছে অরিজিনাল ড্রেসের মধ্যে কিন্তু হয়তো ওরা যখন এডিট করে অতিরিক্ত তখন সেটা নষ্ট হয়ে যায়। যেমন এটা কিন্তু জামাটার আসল যে স্টাইলটা, যে ব্লু কালারের বর্ডার, ব্ল্যাক কালারের গর্জিয়াস লুক অ্যান্ড সি ব্লু কালারের যে আপনার দোপাট্টার কালারটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, ঠিক আছে, তাহলে এটা ছিল ডিজাইন নাম্বার 8। এটা হচ্ছে ডিজাইন নাম্বার 8। এখন আমি আপনাদেরকে খুবই একদম আনকমন একটা কালেকশন দেখাবো, যেটা হচ্ছে কিংজনের খুবই একদম একদম আনকমন একটা কালেকশন, একদম আনকমন। আজকের লাইভটা কিন্তু আমি সব একদম আনকমন কালেকশন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে একটু খেয়াল করেন ওরা কিভাবে বানিয়েছে, পুরো লেহেঙ্গা স্টাইলে কিন্তু বানিয়েছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত সবটার জন্য কাপড়টাই কিন্তু এই সিল্কের কাপড়টা দিয়েছে। বিশাল কাপড়, বিশাল কাপড়। এই যে আমি কিন্তু ভাঁজ করে রেখেছি, এই দেখেন বিশাল লম্বা, বিশাল বড়, বিশাল চওড়া। এই দেখেন একদম আনকমন একটা কালেকশন ক্রিমজনের। আচ্ছা, এবার দেখি এগুলা কি। হ্যাঁ, আল্লাহ আকবার, আমার খুব গ্যাস করতেছে মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে আসলো আমার হাতে এটা স্লিভস, এটা কিন্তু স্লিভস, এবং এগুলো সব কিন্তু হাতের কাজের। এটা কিন্তু স্লিভস নেটের মধ্যে, এটা কিন্তু আমার হাতের কাজের, পুরা হাতের কাজের। আচ্ছা, তারপরে এটা স্লিভসটার পুরোটাই কিন্তু হাতের কাজের আছে। দেখেন পাইপের কাজ, পুঁতি কাজ বসানো নেটের মধ্যে। এটা আমাদের স্লিভসটা হয়ে গেল। দেন আমরা দেখি কি করেছে। এটা মনে হয় দোপাট্টা হবে। হ্যাঁ, ওরা তো টুকরা টুকরা করে যে দেয় না, আমার লাইভে দেখাতে আমারই টায়ার্ড লাগে। আমি কি বলবো বলেন, আমি নিজেই টায়ার্ড হয়ে যাই। মানে আমি আজকে লাইভটা করার আগে কতবার চিন্তা করছি কালকে লাইভ করিনি, ভয়ে লাইভটা করতে হবে সেই ভয়ে। আমি একটু বিছাই তারপরে বুঝাচ্ছি। এত সুন্দর ড্রেসগুলো, বিশ্বাস করেন ড্রেস অনেক সুন্দর, বাট এত মানে আমার কাছে কেন এত কাটিং কুটিং করে দেয় আমি বুঝি না। দেখেন এটা কাটিং কুটিং এর কারণটা কি, কেউ যদি চায় মাঝখানে একটু ভাগ করে সামনে যেটা, মানে ওরা কিন্তু এটা ফাঁকাই রাখছে। হ্যাঁ, আপনি চাইলে একটু ফাঁকাও রাখতে পারেন, চাইলে মানে একসাথে অ্যাডজাস্ট করেও দিতে পারেন, সেজন্য এই জিনিসটা করা। এই যে মানে কোটি স্টাইলে ফাঁক হয়ে যাবে। আপনারা যদি কেউ এটাকে গাউন বানাতে চান, আমি আবারও রিপিট করছি, অনেকে আছে বোরকার বদলে সুন্দর মানে গাউন পরতে চায়, আপনারা চাইলে কিন্তু এটাকে গাউন বানাতে পারবেন, চাইলে এটাকে কোটি স্টাইলে লং ড্রেস বানাতে পারবেন। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো সুন্দর করে এটাকে ডিজাইন করে কিন্তু বানাতে পারছেন। এই দেখেন এখানে কিন্তু আমাদের এক্সট্রা একটা, দুইটা, তিনটা, চারটা এক্সট্রা প্যানেল আছে, যেটা নাকি আপনি যদি নাকি এটাকে লেহেঙ্গা স্টাইলে বানাতে চান। কোথায় গেলে ক্যাটালগটা করি, এই দেখেন। এই যে এগুলো তখন আপনারা চাইলে হাতে বসাতে পারেন, বুকে বসাতে পারেন। এই যে দেখেন, মানে আপনি চাইলে এইখানে বসাতে পারেন, চাইলে এটাকে আরো এক্সট্রা যে তারা চারটা দিয়েছে এই প্যানেলগুলো আপনার মতো করে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। আদারওয়াইজ আমি একটু জাস্ট এটা একটু দেখাই, ক্যামেরাতে পুরো আসছে কিনা আমি জানি না, একটু দেখি আমি লাইটের জন্য, আমি নিজেই বুঝতেছি না আসতেছে। এই দেখেন, দেখা যাচ্ছে তো, এই দেখেন কিন্তু এই যে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে আশা করি। এই দেখেন এভাবে করে আসছে, এই দেখেন পুরোটা কাজ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আই থিঙ্ক দেখা যাচ্ছে। আহারে আমার বাচ্চাটা কিভাবে কাশতেছে রে, এই যে ঠিক আছে। মানে আপনারা তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হাতের কাজ, হাতের কাজ নেটের মধ্যে এত সুন্দর করে হাতের কাজ। আপনারা কেউ চাইলে এটাকে গাউন বানাতে পারবেন, বিশ্বাস করেন। কাপড় এই দেখেন, আমি তো ডাবল, এই দেখেন ডাবল মানে কি চারটা, কিন্তু বুঝতে পারছেন। এই দেখেন একটা, দুইটা, সেই দুইটাকে আমি আবার ডাবল করছি, মানে একদম পুরা গাউন, মানে গাউন পরে না লেহেঙ্গা স্টাইলে, চাইলে আপনি লেহেঙ্গা স্টাইলে বানাতে পারেন, লাসা বানাতে পারেন। তার মধ্যে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এক্সট্রা প্যানেল আছে,
দেন আমি আপনাদেরকে স্লিভসটা, হাতের যেটা স্লিভসটা দেখিয়েছি সেটাও কিন্তু দেখলেন যে একদম মানে কাজ করা, হ্যাঁ, এটা এইভাবে করে এসছে এবং এইভাবে করে এই যে এখানে কিন্তু এটা এইভাবে করে হয়ে যাবে ডিজাইনটা। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাক পার্ট, এটা কিন্তু সিম্পল ব্যাক পার্ট দিয়েছে, হ্যাঁ, ব্যাক পার্টটা। আর এটার দোপাট্টা একদম বেশি পরিমাণে সিম্পল। আমরা চাইলে এই যে সিম্পল দোপাট্টার মধ্যে কিন্তু আমরা এই প্যানেলটা বসাতে পারি, চারটা প্যানেল। আমার ধারণা এখানে ছবিতে তো আসলে বোঝা যায় না, কারণ তার তো দোপাট্টা পরেই নেই। ও দোপাট্টার মধ্যেই মেবি লাগিয়েছে, আমারও তাই মনে হচ্ছে এখন। এই যে সিম্পল একদম খুব সুন্দর একটা বুটি 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 সিম্পল যে একটা চারতারার ব্যাপার, একটা মনে হচ্ছে যে আপনার মুনলাইট স্কাই, একদম আকাশে যে বলে না আকাশে তো লক্ষ্য তারা, সেই লক্ষ্য তারার মতো যে আপনার যেই খুব সুন্দর যে এই দেখেন, আমি উল্টো দেখাচ্ছিলাম, দেখেন কি পাগল, এ দেখেন অসম্ভব সুন্দর, মনে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ তারা, তারার মতো যে আপনার এত সুন্দর মানে দোপাট্টা, সেটার মধ্যে কিন্তু আমরা এই চারটা কি বলে প্যানেল বসাতে পারি। কোথায় বসাতে পারি আমরা যদি চাই, চাইলে আমরা সাপোজ চার মাথায় চারটা বসাই দিতে পারি, বা আমরা চাইলে তার সাথে একটু খরচ যদি করি, একটু সুন্দর করে লেসের বর্ডারও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এত এক্সক্লুসিভ একটা আইটেম নিব, সাথে একটা লেসের বর্ডারও দিতে পারি। আদারওয়াইজ ওরা যেটা করেছে সেটাও আমরা দেখতে পারি। ওরা কি করেছে, দোপাট্টাটাকে না, এই দেখেন দোপাট্টাটাকে বোটে তারপর এইখানে প্যানেল দিয়েছে। দ্যাট মিনস ওরা হয়তো এমন একটা ফ্যাশনেবল কিছু করেছে যে দোপাট্টা এরকম হবে। ওরা তো আসলে দোপাট্টা পরা না পরার সমানে, ওরা এরকম করে কোনো ভাঁজ করে এইখানে প্যানেলটা বসাইছে, এইভাবে করে বসায় ওরা মানে মানে দোপাট্টাটাকে স্টাইলিশ করে ফেলছে। আমার ধারণা এটা দোপাট্টার সাথেই এসছে। সো একদম সুপার এক্সক্লুসিভ এই ক্রিমজনের কালেকশনটা যদি কারোর ভালো লেগে থাকে, এক পিসই আছে, এক পিস। সো এটা যদি ভালো লাগে অবশ্যই নাম, মোবাইল নাম্বার, পুরো ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন। আপনারা যদি কেউ গাউন পরতে চান, আমি আবারও বলছি, যারা গাউন খুঁজছেন, হ্যাঁ, লেহেঙ্গা চাচ্ছেন, তারা কিন্তু এটা চোখ বন্ধ করে দিতে পারেন। ওকে, দেন আজকে আমি আপনাদের লাইভে একটা খুবই সুন্দর কালেকশন দেখাবো। প্রথমে আমি বলে দিচ্ছি, এটার বেলা আমি আরেকবারও বলেছিলাম, আবারও বলছি, এটা খুবই সুপার এক্সক্লুসিভ একটা আইটেম। বাট এটা কিন্তু ভাই পাকিস্তানি ড্রেস, হ্যাঁ, বাংলাদেশে পাকিস্তানি ড্রেস না। আমি এই কথা বলার অর্থটা কি সেটা আপনারা নিজেরাই এখন টের পাবেন। ঠিক আছে, আমরা কিন্তু বাংলাদেশে পাকিস্তানি ড্রেসের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আমার ড্রেসকে, মানে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। এটার সালোয়ারটা কই খালা, এটা সালোয়ারটা কোথায়? সালোয়ারটা ছিল, আচ্ছা সালোয়ার পরে দেখাবো। সালোয়ার আছে এটার সাথে, ঠিক আছে, এটার সাথে সালোয়ার আছে। এটা হয়তো আমি তখন প্যাকেটটা খুলে দেখছিলাম কিভাবে লাইভে দেখাবো, তখন হয়তো ওই নিচে পড়ে গেছে, সেটাও হতে পারে। আচ্ছা আমি এখন আপনাদেরকে এটা দিয়ে দেখাই দিচ্ছি। সালোয়ারটা হলে কি হতো যে কালার, নিচে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনারা একটু ভালো বুঝতে পারতেন। এখন আবার ওই রুমে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা যাই হোক, এখন প্রথমে আমি আপনাদেরকে এটার ড্রেসটার একটু, এই ড্রেসগুলো দেখাতে হলে মাথা আমার নষ্ট হয়ে যায় ভাবতে ভাবতে। আমি রীতিমতো ভয় পাই। একটু দাঁড়ান, আমি একটু ক্যাটালগটা আগে নিজে দেখি, না ভুলে যাই। এই যে হচ্ছে ক্যাটালগটা, দেন এইভাবে হবে মনে হয়, এইভাবেই তো হওয়ার কথা মনে হয়। ইয়েস, ঠিক আছে। এই যে, আচ্ছা আমি আগে বিছাই, হ্যাঁ, তারপর বুঝাই, আগে বিছাই। বাবারে বাবা, এইগুলো হচ্ছে কি মানে কিছু কিছু মানে ড্রেস আছে যেটা আপনি একদম ড্যামশিওর ডিফারেন্ট হবে, ডিফারেন্ট একদম। আমি বারবারই বলছি, এগুলো কিন্তু আমার পাকিস্তানি ড্রেস, কেউ কিন্তু বাংলাদেশে পাকিস্তানি ড্রেসের সাথে মিলাই ফেলবেন না, কারণ তখন খুব কষ্ট লাগে যে এত সুন্দর ড্রেসগুলোকে মানুষ যদি বাংলাদেশে পাকিস্তানি ভাবতে থাকে না, তখন মারাত্মক ভয়ের ব্যাপার। এ দেখেন, আমি একটু সময় নিচ্ছি, দেখেন ড্রেসটা কিভাবে বসবে। একটা পার্ট, দুইটা পার্ট, হ্যাঁ, দুইটা পার্ট হলো। এটা সালোয়ারটা মনে ওখানে রয়ে গেছে খালা। দেন 3 নম্বর পার্ট,
আমরা সব বাসায় কাশি, এই খুলুর খুলুর কাশি আমাদের যাচ্ছে না। এই যে আমি আগে একটু বিছাচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদেরকে দেখাতে ইজি হবে। এবং এইটা হচ্ছে গলার ডিজাইনটা আমি দেখাবো। এই দেখেন গলারটা পুরা নেকলেস আমি দেখাচ্ছি, হ্যাঁ। আরে বাবা আসিস না রে বাপ, এমনি তো কত কষ্টে বিছাইলাম, তারপর নড়াচড়া করস কেন। আজকে কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং ড্রেসগুলো আমি দেখাচ্ছি। ঈদ উপলক্ষে এই লাইফটা আমার একদম মানে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন, আপনাদের রিকোয়েস্টের কালেকশন। একটু খেয়াল করেন, আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি একটু, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। একটু দেখেন, এক পাশ একটা পার্ট, ওকে, এভাবে করে এসছে, দেন মাঝখানে পার্ট, দেন থার্ড পার্ট, ওকে, এইভাবে করে আসলো, তারপরে এইটা বসবে আর একটা বড় প্যানেল। ওয়াও, ঠিক আছে। দেখেন এটা কিন্তু গাউন স্টাইলের হবে, আমি বোঝাতে পেরেছি? জিনিসটা কিন্তু গাউন স্টাইলের হবে। কতটা চওড়া জাস্ট একটু খেয়াল করেন, বিশাল চওড়া, বিশাল চওড়া। কেউ যদি গাউন পরতে চান, আবারও আমি বলে দিচ্ছি, অনেকে আছে যে বোরকা পরেন, কিন্তু পার্টিতে কোথাও যেতে গেলে বোরকা না, আমি চাচ্ছিলাম যে একটু সুপার এক্সক্লুসিভ গাউন স্টাইলে কিছু পরতে চাই, তখন কিন্তু আমরা এই ধরনের ড্রেসগুলোকে কালেক্ট করতে পারি। দেখছেন, একদম এইভাবে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে বসবে সেটা বোঝানোর জন্য। এবার আমি আপনাদেরকে ক্লোজ করে দেখেন পুঁতির কাজ, বিশাল। আচ্ছা এইটার চওড়া কতটুকু, পিতাটা কোথায়, এইটার চওড়া কতটুকু, মানে আপনাদের গাউনের চওড়াটা কতটুকু হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মিনিমাম আপনারা চাইলে গাউনের চওড়াটা কতটুকু দিতে পারবেন, এখান থেকে ধরে মানে 42-43 ইঞ্চি, মানে গাউনটা চাইলে আমরা 43 ইঞ্চি পর্যন্ত চওড়া দিতে পারবো, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা গাউন হবে। ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা গাউন হয়ে যাবে এটার সাথে। সো গাউনের নিচের পোর্শনটা দেখেন, কারণ এখন দেখেন, এবং লম্বাটা তো আমি দেখালাম যে লম্বা কতখানি, আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লম্বাটা আপনি চাইলে কতখানি দিতে পারবেন। এটা যে গাউন হবে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আবার মেপে দিচ্ছি। দেখেন, এই দেখেন কতখানি কাপড়। আচ্ছা মানলাম এতখানি কেটে দিবে, ঠিক আছে, ওই বাকিটা কাটাই পড়লো, ধরলাম এখান থেকে ধরি। এই যে এখান থেকে মিনিমাম আপনারা চাইলে 41-42 ইঞ্চি নিতে পারবেন। নেয়ার পরে তারপর এই যে গাউনের অংশটা 42 ইঞ্চি ওখানে গেল, হ্যাঁ, মিনিমাম আরো লম্বা আছে কিন্তু সামনে, কিন্তু মিনিমাম আপনারা 42 ইঞ্চি দিতে পারবেন। এখানে কিন্তু আরো কাপড় আছে, আমি এটাও ধরলাম না। তারপর এখান থেকে ধরে এখানে প্রায় 18 ইঞ্চি, ঠিক আছে। 42 আর 18 কত, 42 আর 18 50 60, ঠিক আছে। মানে আমি জাস্ট আপনাদের একটা আন্দাজ দিলাম যে একদম লং মানে লং পর্যন্ত হবে, লং 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 একদম লং গাউন পর্যন্ত হয়ে যাবে। সো কেউ যদি বোরকার জায়গায় লং গাউন পড়তে চান, বিয়ে টিয়ে প্রোগ্রামের জন্য একটু ডিফারেন্ট কিছু পড়তে চান, ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা নিতে পারেন। এটা তাহলে কি গেল, আমাদের দামানের পোর্শনটা গেল। আমি একটু করে গুছাই, না আমি নিজে ঝামেলায় পড়ে যাই, ভুলে যাই। তারপরে এটা হচ্ছে মাঝখানেটা, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এবং খুবই সুন্দর করে ডিজাইনটা করা। এই দেখেন আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। ফ্রন্টের এই যে গলার ডিজাইনটা কিন্তু বিশাল বড়, দেখেন লম্বা কিন্তু কাপড় এটা, এই যে এটা, ওকে। দেন এ ফ্রন্ট, দেন লেফট সাইড, রাইট সাইড এন্ড দামান, আমি কিন্তু সব দেখিয়েছি আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে স্লিভসটা দেখাবো, দেখেন কত এক্সক্লুসিভ একটা স্লিভ, সেটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আমার মতে কি স্লিভসটা দেখানোর আগে না আমি আগে এটা সরাই, হ্যাঁ, এটা সরাই ফেলি। এটা না সরালে সাদা কাপড় দেখালে বেশি সুবিধা লাগে মনে হচ্ছে। তিনটা পার্ট, হ্যাঁ। আচ্ছা এই ছিল দামানের অংশটা, এই হচ্ছে গলাটা।
আগে আমি এইটারে একসাথে করি। এবার আসি আমরা এটার স্লিভসটা। এটার স্লিভসটা এমন হবে, তার মধ্যে এই বসবে, ঠিক আছে? ওকে, এ দেখেন এইটা এভাবে বসবে। ওকে, এটা হচ্ছে স্লিভসের এই অংশটা। এই দেখেন কতটা গর্জিয়াস। ওকে, আচ্ছা, তারপর আসেন এক্সট্রা দুটো প্যানেল আছে, আমরা চাইলে স্লিভসের মাথায়ও দিতে পারি। ওরা কিন্তু এইটাকে স্লিভসের মাথায় দিছে। এই দেখেন এই যে পাতা পাতা ডিজাইনটা। ওকে, এবার আসি এটা দোপাট্টাটা। ওকে, সালোয়ার পাও নাই? সালোয়ার ওইখানে আছে। সালোয়ারটা আমি দেখতেছি, মনে করে আমি এটা ব্লাডটা শেষ করার পরে আগে সালোয়ারটা দেখবো। এটা হাতাটা রাখি আমি, তারপর দোপাট্টাটা দেখাই। সালোয়ার আসছে, আমি দেখছিলাম আসছে, সবগুলোর সাথে সালোয়ার আসছে। এটা প্রাইস 11,500 আপু। এই দেখেন গোটা পাত্তির দোপাট্টা। এই হচ্ছে এই দোপাট্টা, অর্গানজার মধ্যে থাকছে, ঠিক আছে? খুবই সুন্দর। এই যে অসম্ভব সুন্দর, খুবই সুন্দর, কিন্তু অর্গানজার মধ্যে থাকছে। তো এত সুন্দর ড্রেসটা যার ভাল লাগবে, নাম, মোবাইল নাম্বার, পুরো ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আচ্ছা, সালোয়ার কাপড় কিন্তু ওরা এরকম দেয় নাই, সিম্পল বাটারফ্লাই টাইপের একটা কাপড় দিয়েছে, বাট সালোয়ার কাপড় কিন্তু এটা আসেনি। মানে এটা যেরকম ক্র্যাপ ক্র্যাপ এরকম সালোয়ার কিন্তু আসেনি, ঠিক আছে? আমি কিন্তু কথাটা লাইভেই সবকিছু বলার চেষ্টা করি, এরকম আসেনি। ওরা সিম্পল একটা সালোয়ার কাপড় যে এরকম থাকায় সেরকমই দিয়েছে, বাট ঠিক এরকম ক্র্যাপ ক্র্যাপ টাইপের আসে নাই। সো এই ড্রেসগুলো যার ভালো লাগবে, নাম, মোবাইল নাম্বার, পুরো ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। আজকে কিন্তু আমি খুব সুপার এক্সক্লুসিভ কালেকশন দেখিয়েছি, প্রত্যেকটা আমাদের কিন্তু মাত্র 1 পিস করে আছে। সো হ্যাঁ দাও। সো যার যেটা ভালো লাগবে অবশ্যই ঝটপট অর্ডার করবেন, এবং সবাই চেষ্টা করবেন আমার লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে নিজেদের বন্ধুদের সাথে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা কালেকশন দেখিয়েছি। কালকে চেষ্টা করব শিফনের কিছু কালেকশন দেখাতে। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কটন কালেকশনে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, তাহলে আমি কটন কালেকশন দেখিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।